ধর্মে থেকে তুমি ব্যবসাগিরি করবে, এটা কি ধর্ম মাইনে নিব? কারণ মুন্নি সরকার যেটা বলে এটাই আবার ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, মুন্নি সরকার যেই ডাকে এটাই আবার ভাইরাল হয়ে যায়। সব ইউটিউবার ঠিক রাখবেন। আর আবেদ আলীর গানটা, এটা যদি আপনি যেটা বলছেন ওটা রাইট হয়, আমি সবার সামনে বললাম, মিডিয়ার সামনে, আমি আজকে থেকে গান ছেড়ে দিব, তো আমি গান ছেড়ে দিব, যে মিডিয়ার সামনে বললাম, আপনি এটা যদি রাইট হয়ে থাকে। ইংলিশ বলার দরকার নেই, বাংলাই বুঝি না ভালো করে। আমি গান করব না, আমি কথা বলি, আমি গান করব না। লজ্জা থাকা উচিত যারা এখানে মহিলা শিল্পী গান করে। আমাদের লজ্জা হওয়া উচিত। চারটা গান না শিখে যে মার্কেটে এসেছি এটা কোনো কথা না। এটা ছাপা গানাই ভুল করছে। তাইলে বারো সাবাবার দরবারে আমরা এত কষ্ট কইরা এত টাকা পয়সা যেমন গাই এমন বাসুর। আপনি জানেন আমি বিউটিকে ধর্মে থেকে তুমি ব্যবসাগিরি করবে, এটা কি ধর্ম মাইনে নিব? জন শিল্পীর শ্রোতা হলো প্রতিপক্ষ শিল্পী যারা আছে তারা। একটা শিল্পী যদি গান করে, প্রতিপক্ষ শিল্পীরা যদি তাদের একটা ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকে, হাসাহাসি করে, অন্ততপক্ষে 5 জন শ্রোতা হলেও তাদের দিকে তাকিয়ে আছে। তো আপনি একজন জ্ঞানী লোক হইয়া এই কাজটা করা আপনার উচিত হয় নাই। তো আপনি বইসা আমাদের ভালো মতো বলতে পারতেন, যেভাবে হাসাহাসি করো না, মানুষে খারাপ বলবে। এর আগে একটা শিশু মেয়ে গান করেছে, আমি যদি পুরস্কার দিতে পারতাম, সরকারিভাবে কোনো সরকারি পুরস্কার দিতে পারতাম, তাহলে আজকে মঞ্চের জন্য তাকে আমি একটা গোল্ড মেডেল দিতাম। তার কারণটা হচ্ছে, এখানে একটা সাইজির গান করেছেন, পরিমানা কামসারে না মদনে আমি প্রেম রসিকা হব কেমন। লজ্জা থাকা উচিত যারা এখানে মহিলা শিল্পী গান করে। আর লালন সাইজির গান আপনি যে বললেন, আমাদের লজ্জা হওয়া উচিত। লালন সাইজির গানের সময় কি চইলা গেছে, আবার তো দাঁড়াইলামই, তো এখন করি লালন সাইজির গান। তারপর একজন শিল্পী গান করলে তাকে আমরা শিল্পী যারা আছে উৎসাহ দেওয়া উচিত। আমরা যদি হাসাহাসি করি, আপনি বইসা আমাদের ভালো কইরা বলতে পারতেন যে তোমরা হাইসো না, তোমরা হাসে আমার গানটাই ডিস্টার্ব হইছে, তাহলে কিন্তু গানটা ওর কিছু না কিছু শ্রোতা আছে তাদের হাসাহাসির দিকে নিয়ে যাবে, কিন্তু গানটা মন মতো করতে পারলো না। তাহলে একটা জ্ঞান দেয়, সব ইউটিউবার ঠিক রাখবেন। সাইজির একটা গান করলেন খুবই সুন্দর, কিন্তু কথাগুলি সুন্দর না, সাইজির লেখা না। এই যে আপনি করলেন না, সত্য কাজে কেউ নাই রাজি, এটা সাইজি বলে নাই। এটা ছাপা গানাই ভুল করছে। আর আমাদের মতো অজ্ঞানী শিল্পী যারা আছে তারা একথাটাই বলে থাকে। লালন যদি একথা বলে থাকে, সত্য কাজে কেউ নাই রাজি, তাহলে বারো সাবাবার দরবারে আমরা এত কষ্ট কইরা এত টাকা পয়সা কেন নষ্ট করতেছি? নিশ্চয়ই সত্য কাজে বারো সাবাবা রাজি ছিল। বারো সাবাবার মতো উলিয়া উলিয়া যারা আছে তারা অবশ্যই সত্য কাজে রাজি ছিল। আজকের পরে থেকে এই কথাটা কখনো বলবো না, যেহেতু গুরুজি বলছো, শিক্ষণীয় অনেক বিষয় আছে। আমার নামটি তাজুল দেওয়ান। আজকে মাওত হাতে নিয়ে গান গাইতেছি বলেই মনে করো না তোমাদের মতো নাচানাচি গান করি, আসলেই না। তো আমার উস্তাদ তো আগে লালন সাইজির গান করলে যেমন গাই এমন বাসুর। আপনি জানেন আমি বিউটি কেমন। বড় কথা বলবো না, লালন সাইজির ভান্ডার আপনি কিন্তু আমাকে দিয়েছেন। জানি না বিদায় 2-4টা গান না শিখে যে মার্কেটে এসেছি এটা কোনো কথা না। সত্য কাজে মুই নই রাজি, লালন বলছে। মুই শব্দের অর্থ আমি। জানা না থাকলে ব্যাকরণ, বিদ্যা শিক্ষা হচ্ছে ও কারণ। ইনসার্ট, আমরা সবাই বাঙালি, ইনসার্ট কথাটা অনেকেই বুঝছে না। ইংলিশ বলার দরকার নেই, বাংলাই বুঝি না ভালো করে। বাংলায় তো উচ্চারণ করতে পারি না, তাহলে আবার ইংলিশ কি দরকার? আবার শেষে বলেছেন, গোপনে যে বেশ্যার ভাত খাই তাতে ধর্মের কি ক্ষতি হয়? গোপনে যে বেশ্যার ভাত খাই তাতে ধর্মের কি ক্ষতি হয়? হাইরি সর্বনাশ, আমার ধর্মে থেকে তুমি বেশ্যাগিরি কইরা খাইবা আর আমি ধর্মের মানুষ কিছু কমু না, এটা কেউ মাইনা নিব? ধর্মে থেকে তুমি ব্যবসাগিরি করবে, এটা কি ধর্ম মাইনে নেব? কোন সমাজ মাইনে নেব? সাইজে কিন্তু একথা বলে নাই। সাইজে বলছে গোপনে যে ব্যবসার বাদ খায় তাতে অন্য লোকের কি জাত যায়। কারণ আমি যদি চুরি করি শাস্তি আমার হবে, আমি যদি ব্যবসাগিরি করি শাস্তি আমার হবে। সাইজে একথা বলেছেন, গোপনে যে ব্যবসার বাদ খায় তাতে অন্য লোকের কি মান যায়। তো আমি সাইজির একটি গান করেছিলাম। আস্তে, আমি গান করব না, আমি কথা বলি, আমি গান করব না। আমি সাইজির একটি গান করেছিলাম, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। তো আপনি বাজান যেই কথাটা বললেন,
আরো অনেক বড় বড় শিল্পীরা এই গানটা করেছে মানে আমার সামনে। মানিকগঞ্জের ছোট আবুল সরকার, বড় আবুল সরকার, মাতা আলিয়া বেগম, আরো অনেকেই করেছে। তো বাজান আপনি যেমনে কইলেন আমি এমনি কেউ ওর মুখে শুনি নাই। আর আমি মাত্র বসে আপনার কথাটা রাইট না রং বসে আমি গুগলে সার্চ করলাম, আমি যেটা বলছি ওইটাই রাইট। আপনারা গুগলে সার্চ করেন, গুগল কখনো মিথ্যা হবে না। আপনারা সার্চ করে দেখেন আমি যেটা বলছি ওইটাই রাইট। তারপর যে গানটা করলাম, বুকের আগুন বুকে রইয়া কাতর হইয়া মরে, এই গানটা আমি হচ্ছে সুনীল দাদার সামনে করেছিলাম। ঠাস করে কাঞ্চাপে একটা বসাই দিছিল, যেটা মালেক দেওয়ানের লেখা গান। কে বলছে? এটা আবেদ আলীর লেখা গান। তো বাজান আপনি আমাদের থেকে বড় শিল্পী, মানে আপনি আমাদের গুরু, কিন্তু উনার থেকে বড় শিল্পী আমরা না, ঠিক আছে? তো সুনীল দাদার থেকে বড় শিল্পী আমার মনে হয় না এখানে আমরা কেউ। তো আমি নিচে বসে দেখলাম আমি যে দুইটা গান করেছি দুটোটা গাইড রাইট, একটাও রং করিনি। আর যদি বাবা আমি ভুল করে থাকি, আপনি যাওয়ার সময় আমি যখন যাব আপনি আমাকে দেখাই দিবেন যে কোন জায়গায় এই লেখাটা আছে, যে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে কি জানি বললো মানুষের কি ক্ষতি হয়। গোপনে যে বেশ্যার ভাত খায়, তো আপনি একটু আমি যাওয়ার সময় দেখাই দিন কোন জায়গায় এই লেখাটা আছে। হ্যাঁ আমি দিচ্ছি, আমি বৈশা দিচ্ছি। আর আবেদ আলীর গানটা, এটা যদি আপনি যেটা বলছেন ওইটা রাইট হয়, আমি সবার সামনে বললাম, মিডিয়ার সামনে, আমি আজকে থেকে গান ছেড়ে দিব, আমি আর গান করব না। আপনি যেটা বলছেন ওটা যদি রাইট হয়, আবেদ আলীর গানটা, এই যে মিডিয়াদের সামনে আমি বলেছি, আমি কেউ কি শুনি নাই, মানে আপনি যেভাবে বলছেন এইভাবে করতে। হ্যাঁ অন্যভাবে করেছে কিন্তু আপনার মতো করতে দেখিনি। তো আমি গান ছেড়ে দিব, যে মিডিয়ার সামনে বললাম, আপনার এটা যদি রাইট হয়ে থাকে।